পবিত্র ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি ঘিরে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন উপজেলা। তাহিরপুর, ধর্মপাশা, ছাতক ও দুয়ারাপাড়া বাজার উপজেলার প্রায় 90 কিলোমিটার সীমান্ত জুড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা। বিশেষ করে তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী, বারেকটিলা, নীলাদ্রি লেক এবং বিখ্যাত টাঙ্গুর হাওর হয়ে উঠেছে ঈদ আনন্দের অন্যতম গন্তব্য। আর এই সুযোগে যেন সীমান্ত নিরাপত্তা বিঘ্ন না হয়, তাই 28 বর্ডার গার্ড ব্যাটালিয়নের 19টি বিউপির সদস্যরা সীমান্ত জুড়ে টহল জোরদার করেছে। নিরাপত্তাহীনতার মাঝেও বিজিবির ভূমিকা অপরিসীম গুরুত্বপূর্ণ ছিল। দেখবার মতো ছিল তারা যেভাবে বারবার আমাদের অবগত করে আমাদের নিরাপত্তার ব্যাপারে আমাদেরকে বারবার বোঝাচ্ছে এবং বাঁশি সাইরেন দেওয়ার মাধ্যমে এবং তারা বিভিন্নভাবে আমাদের সতর্ক করার মধ্যে যে আমরা যেন ভারতের সীমান্তে প্রবেশ না করে ফেলি মানে অন্যায়ভাবে, সেই জন্য তারা আমাদের সতর্ক করছে। সুন্দরভাবে বুঝতে পারছি এবং আমাদের সহযোগিতায় যে আমাদের আশেপাশে চোরাচালান বা অবৈধ কোনো কার্যক্রম থেকে আমরা সবাই আমাদেরকে বারবার এসে সতর্ক করে যাচ্ছেন। স্যাররা বাঁশি এবং মাইকের মাধ্যমে আমরাকে সতর্ক করতেছি, যেহেতু আমরা সীমানা অতিক্রম না করতে পারি। আমরা তাদের ব্যবহারে অনেক খুশি। সীমান্তরক্ষীরা বলছেন, ঈদের এই দীর্ঘ ছুটিতে সীমান্তবর্তী পর্যটন এলাকাগুলোতে প্রচুর মানুষের সমাগম ঘটেছে, যাতে পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারেন এবং কেউ যেন সীমান্ত অতিক্রম না করেন সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। পাশাপাশি চোরাচালান, চামড়া পাচার কিংবা পুশিন ঠেকাতে বাড়তি টহল অব্যাহত রয়েছে। বিএসএফের কিন্তু কাঁটাতারের পাশ দিয়ে আমরা জানি যে তাদের রোড আছে, তো সেখানে আমাদের সাইডে কিন্তু এই রোডটা আমাদের ইনিশিয়েটিভটা নাই। তো সেক্ষেত্রে আমাদের টহল কার্যক্রমের জন্য কিন্তু আমরা বাধার সম্মুখীন হচ্ছি। তো এই রোডটা যদি করা যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলি ট্যুরিস্ট স্পট আছে, সেগুলির সাথে সাথে বিজিবির যে আভিযানিক কার্যক্রম সেটা কিন্তু অনেকাংশে ত্বরান্বিত হবে। তো সব কিছু মিলিয়ে আমাদের এই সুনামগঞ্জ সীমান্তবর্তী তাহিরপুর এলাকাবাসী কিন্তু অনেক দরিদ্র এবং অনেক দিন আগে থেকেই এই কয়লার চোরাচালান এর কাজের সাথে সম্পৃক্ত। তো আমরা এটির জন্য বেশ কিছু সময়ে কিন্তু আমরা যে ক্যাম্পেইন করেছি এবং সেখানে কিন্তু আমরা তাদেরকে বলার জন্য বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের কিন্তু এই ধরনের পেশা থেকে আমাদেরকে চলে আসতে হবে এবং এই অন্য কোনো পেশার আমাদেরকে দ্বারস্থ হতে হবে। ছুটির এই উৎসবমুখর সময়ে সীমান্তে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সীমান্তরক্ষীরা। ফলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুনামগঞ্জের পর্যটন এলাকাগুলোতে ভ্রমণ হয়ে উঠেছে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ।